কাজ ক্ষমতা শক্তির একদম শুরুতেই আমরা পানি উঠানো এই টপিকটা নিয়ে শুরু করব পড়াশোনা। এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে হট টপিক। ওকে, তো আমাদের টপিকের নাম হচ্ছে পানি উঠানো। পানি উঠানোর কনসেপ্টে সবচেয়ে বড় একটা ভাষাগত ত্রুটি হচ্ছে আমরা ওয়ার্ড ইউজ করি কুয়া, ওয়ার্ডটা ইউজ করি কুয়া, কিন্তু কাজ করি অ্যাকচুয়ালি চৌবাচ্চা ধরে। আমরা ওয়ার্ড ইউজ করি কুয়া, কাজ করি চৌবাচ্চা হিসেবে। ডিফারেন্সটা বলি। কুয়া জিনিসটা কি? দেখো, আমরা সবাই যারা গ্রামের দিকে আছি তারা হয়তো ব্যাপারটার সাথে পরিচিত। এরকম একটা মুখ থাকে, তাই না? এবং নিচে থাকে পানি। মনে করলাম পানির লেয়ারটা হচ্ছে এইটুকু। কি হয়, তুমি যখন কুয়ার মধ্যে দিয়ে, অনেক সময় আমরা এই রকম একটা সিস্টেম হয়তো দেখে থাকছি যে কুয়ার দুই পাশে এমন দণ্ড লাগানো থাকে, এখানে একটা পুলির মতো থাকে, এটা দিয়ে বালতি ফেলে দেওয়া হয়, এই বালতির সাহায্যে পানি তোলা হয়। তো তুমি যাই করো না কেন, প্রতিবার কিন্তু তোমার বালতিটা মোটামুটি এই পানির এই লেভেল অবধি নামানো লাগে। এমন কিন্তু হয় না যে পানি 10 বালতি উঠায় ফেললে এই বালতিটা মনে করো এই জায়গায় চলে নিয়ে আসতে হচ্ছে, এমন কিন্তু হয় না। এটার কারণ কি? কারণটা হচ্ছে এই কুয়াটাকে আমরা চিন্তা করতে পারি পানির অশেষ আধার হিসেবে। কেমন? যখনই তুমি পানি এক বালতি উঠায় ফেললা, তখন আশেপাশের ভূগর্ভস্থ পানি এসে এই জায়গাটা দখল করে নিচ্ছে। অর্থাৎ প্রতিবার পানিটা এই কুয়ার পানির স্তরের যে উচ্চতা, ওই উচ্চতা থেকেই উঠে। যার কারণে কুয়া বললে অ্যাকচুয়ালি ব্যবহার করা উচিত MGH শুধু। কারণ অলওয়েজই পানিটা তোমার কিন্তু এই স্তর থেকে উঠতেছে, এমন হচ্ছে না যে নেমে গেল, এমন হচ্ছে না যে উঠে গেল। ওকে, কিন্তু চৌবাচ্চার ক্ষেত্রে কি হয়? চৌবাচ্চা কিন্তু পানির অশেষ আধার নয়। চৌবাচ্চার মধ্যে একটা সার্টেইন অ্যামাউন্টের পানি থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানি থাকবে চৌবাচ্চায়। ধরলাম এটা হচ্ছে আমাদের চৌবাচ্চা, তাহলে কি হবে? এই চৌবাচ্চার মধ্যে পানি কিন্তু সীমিত, সেটা যতটুকুই পূর্ণ থাক না কেন, যতটুকুই পূর্ণ থাক, এর পানির পরিমাণটা কিন্তু সীমিত। দ্যাটস ওয়াই তুমি যখন পানি তুলে নাও, 5 মিনিট পরে দেখতে পাওয়া পানির লেয়ারটা কিন্তু উপরে আর নাই, পানির উপরের স্তরটা এখান থেকে নিচে চলে আসছে। প্রথমবার আমি ধরে নিলাম যে এই চৌবাচ্চাটা পুরোটাই পানি দ্বারা পূর্ণ ছিল। আমরা ধরে নিলাম প্রথম অবস্থায় চৌবাচ্চাটা সম্পূর্ণ পূর্ণ ছিল পানি দ্বারা। কিছুক্ষণ পরে গিয়ে দেখতে পাবো পানি কিন্তু আর এই উপরের স্তরে নেই, পানির লেয়ারটা নিচে চলে আসছে, উপরের স্তরটা নিচে চলে আসছে। আবারও কিছুক্ষণ পরে দেখবো নেই, আবারও কিছুক্ষণ পরে দেখবো নেই। এক সময় গিয়ে দেখবো পুরো পানি উঠাইতে উঠাইতে তুমি একদমই শেষই করে ফেলছো। ওকে, তো তখন কি? তখন এটাকেই বলা হচ্ছে চৌবাচ্চা শূন্য করা, ঠিক আছে, বা চৌবাচ্চাকে পানি শূন্য করা। কিন্তু কুয়া জিনিসটাকে কখনোই পানি শূন্য করা যায় না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসলে এই আমাদের লেভেলের যে ফিজিক্সটা আছে, ইন্টারমিডিয়েট এবং SSC ফিজিক্স, এখানকে এখানে সব কিছুই আসলে বলা হয় কুয়া, কাজ করতে হয় চৌবাচ্চার মতো। মানে প্রশ্ন দেখে জাস্টিফাই করতে হয়, কখনো কখনো বোঝা যায়, কখনো কখনো আবার বোঝা যায় না যে আসলে কোনটা দিয়ে করব। তারপরেও আমি চেষ্টা করব ব্যাপারগুলো আরেকটু ভালোভাবে ক্লিয়ার করার, যে কখন আমাদের গড় উচ্চতা বা হ্যান ত্যান এইসব নিতে হয়, আর কখন সরাসরি উচ্চতা নিতে হয় শুধু কুয়ার কথা বললে। ওকে, তোমরা দেখি, আমি একটা বাংলা কথা লিখব। এই বাংলা কথাটা যদি তুমি লিখে মুখস্থ রাখতে পারো, তোমার এই কুয়ার কোনো অঙ্কে আর সামান্যতম প্রবলেম হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ঠিক আছে, বাংলা কথাটা কি? বাংলা কথা হচ্ছে, লেখো, এখান থেকে শুরু করো। পানি উঠাতে কৃতকাজ। ইকুয়াল টু, সর্বপ্রথম কি দরকার হয়? MGH। এম মানে কি? পানির ভর, তাই তো? আচ্ছা, আমরা 9-10 এই সূত্র পড়ছি না, রো ইকুয়াল টু M/V, তাই তো? এটা কি? পানির ঘনত্ব ইকুয়াল টু পানির ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে এমকে রো ভি এর গুণফল আকারে লেখা যাবে, অবশ্যই যাবে, তাই তো? তো আমি কি করব, আমার রো তো কনস্ট্যান্ট জিনিস, তাই না? তাই আমি পানির ঘনত্বটাকে ফিক্স রেখে দিচ্ছি। পানির ঘনত্ব,
ঠিক আছে, ইনটু, চিন্তা করো এটা যদি কুয়া হয়, কুয়া হোক বা চৌবাচ্চা হোক যেটাই হোক না কেন, মনে করো তুমি এতটুকু অংশের পানি তুলে ফেলবা, এতটুকু অংশের, তাহলে এর যে সারফেস এরিয়াটা, তলদেশের ক্ষেত্রফল, সেটা ঘনক আকৃতিরও হতে পারে, ঘনক আকৃতির কুয়া হতে পারে, সিলিন্ডার আকৃতিরও হতে পারে, ঘনক আয়তাকার ঘনবস্তু সিলিন্ডার সবই হতে পারে। এই যে দেখো তলার যে ক্ষেত্রফলটা আছে, এই তলার ক্ষেত্রফলটা কিন্তু প্রায় 99.9 কেসে চেঞ্জ করে না, খালি চেঞ্জটা কী হয় উপর থেকে উচ্চতাটা। তাহলে ওই যে আয়তন জিনিসটা, আয়তন জিনিসটাকে আমি কি বলতে পারি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল ইন্টু, এইবার হচ্ছে আমাদের মনে রাখার জিনিস, সেটা হচ্ছে যতটুকু অংশের পানি তুলবো ততটুকু অংশের উচ্চতা, যতটুকু অংশের পানি তুলবো ততটুকু অংশের উচ্চতা, এই কথাটা মনে রাখবো, যতটুকু অংশের পানি তুলবো ততটুকু অংশের উচ্চতা। এটা দেখতে যত বড়, মনে রাখা এবং বোঝা ততই সহজ। পানি তুলবো ততটুকু পানির উচ্চতা, এই টার্মটুকু একত্রে নির্দেশ করতেছে পানির ভর। তুমি এখানে সরাসরি ক্ষেত্রফল ইন্টু এটা না বলে বলতে পারতা যতটুকু পানি তুলবো তার আয়তন, যতটুকু পানি তুলবো তার আয়তন, এইভাবে বলতে পারতা। ইন্টু অভিকর্ষ ত্বরণ তো হবেই, ওটা নিয়ে কোনো সন্দেহ নাই। ইন্টু এইচ দরকার, এই এইচটাই হচ্ছে বিবেচনা করাটা সবচেয়ে কমপ্লেক্স ব্যাপার, সেটা হচ্ছে যতটুকু অংশের পানি তুলব পানি তুলব তার ভরকেন্দ্র হতে, ভরকেন্দ্র মানে ওই লেয়ারটার মাঝের বিন্দু, ঠিক আছে, ভরকেন্দ্র হতে যেখানে পানি তুলব তার উচ্চতা, ওই বিন্দুর উচ্চতা। যেখানে পানি তুলব ওই বিন্দুর উচ্চতা। ঠিক আছে, খুব বড় মনে হচ্ছে, এর মতো সহজ জিনিস দুনিয়ার একটাও নাই। আসো আমি তোমাকে দেখাচ্ছি যে এইগুলো কিভাবে সহজ। নাও মনে করো এইটা হচ্ছে আমাদের চৌবাচ্চা, এর মধ্যে পুরো জায়গাটাতেই পানি ছিল, পুরো জায়গায় পানি ছিল। তাহলে প্রথমে আসে পানির ঘনত্ব, তাই না? তাহলে ডাব্লু ইকুয়াল টু রো ইন্টু এর যে সারফেস এরিয়াটা আছে সেই এরিয়াটা, ইন্টু যতটুকু অংশের পানি তুলবো তার উচ্চতা, কতটুকু অংশের পানি তুলবো, এতটুকু অংশের, তাই না? তাহলে এই পুরো এইচটাই নিয়ে নিব আমরা, তাহলে নিলাম এইচ। তাহলে এই জিনিসটা যুগপৎভাবে কি নির্দেশ করতেছে, তার ভর, ইন্টু জি, ইন্টু এবার কি বলছি, যতটুকু লেয়ারের পানি উঠাবো, পুরা লেয়ারের পানি উঠাই নিচ্ছি, এই লেয়ারের মধ্যবিন্দু থেকে ভরকেন্দ্রটা কোথায় থাকবে, মধ্যবিন্দুতে, কোথায় পানি উঠাবো, ধরলাম এইখানে পানি উঠাচ্ছি, এই বিন্দুর দূরত্বটা নিব, তাহলে এই দূরত্বটা কত হবে বলো তো, h/2, তাহলে এখানে নিয়ে নিব h/2। ক্লিয়ার? এইবার আসো, মনে করো তুমি পানিটা এইখানে তুলবা না, পানি তুমি এই উচ্চতায় তুলবা, যে উচ্চতা হচ্ছে এখান থেকে আরও এক্স উচ্চতায়, কোনো বিল্ডিংয়ের ছাদে তুলবা, তখন কি করবা, তখন শুধু এই এম জি এইচের সাথে এই যে এম জি এইচের সাথে h/2 এর সাথে করে দিবা কি, যেখানে ভরকেন্দ্র আছে ভরকেন্দ্র থেকে যেখানে তুলবো তার উচ্চতা, তাহলে এইটুকু কত h/2, এইটুকু কত এস, তাহলে মোটটা কত h/2 প্লাস এক্স। ঠিক আছে, এগুলার নোটে রাখতেছি না আমি,
নোটে রাখার প্রয়োজন নাই, এগুলো আমরা এমনি বুঝবো। ওকে, এইবার মনে করো পানি পুরোটাই ছিল, এগুলো তোমরা নিজেরা নিজেদের মতো নোট করবা, ঠিক আছে? আমি পুরোটা আসলে লিখবো না। ওকে, পানি পুরোটাতেই ছিল, তুমি করবা কি, তুমি উঠাবা হচ্ছে অর্ধেক পানি। তোমার মন চাইছে যে ভাই আমি অর্ধেক পানি উঠাবো, উঠাও। তাহলে অর্ধেক পানি মানে কি, তুমি এইটুকু লেয়ারের পানি উঠায় ফেলবা, তাই তো? এখন তুমি যদি বলো ভাই অর্ধেক পানি মানে আমি এইখান থেকে পানি তুলবো, উপরের লেয়ারটা ঠিক থাকুক, আমি নিচ থেকে তুলবো, ভাই পসিবল? উপরে পানি রেখা নিচ থেকে পানি সরাইলে কাজ হবে? হবে না, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি আসবে, রো ইনটু তার এরিয়া, এ তো আসবেই। এবার কি বলছি, যতটুকু পানি উঠাবো ওই লেয়ারের উচ্চতা, তাহলে এই লেয়ারটা কত, h/2। এই লেয়ারের উচ্চতা, যতটুকু পানি উঠাচ্ছে ওই লেয়ারের উচ্চতা কত, h/2। এটা গেল এম, জি তো বসবেই। এবার কি বলছি, যতটুকু পানি উঠাচ্ছি তার ভরকেন্দ্র থেকে যেখানে উঠাচ্ছি তার দূরত্ব, ঠিক আছে? তাহলে এই যে এইটার ভরকেন্দ্র কোথায় হবে, এইটার মধ্যবিন্দুতে, তাহলে এইটা কত, এইটুকু কত, h/4। এইটুকু কত, আবারও h/4। তাহলে পানি উঠাচ্ছি কোথায়, এই বিন্দু থেকে এই বিন্দুতে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড উচ্চতা, তাহলে এইটা হচ্ছে h/4। ওকে, আবার মনে করো তুমি এইখানে না উঠায় এইখানে উঠাবা, এইটা ধরলা তুমি হচ্ছে x, তাহলে কি করবা, h/4 প্লাস এক্স। এখন তোমার মনে হলো যে তুমি ফার্স্ট হাফের পানি উঠায় ফেলছোই, ফার্স্ট হাফের পানিটা উঠায় ফেলছো, এবার তোমার মনে হয়েছে যে আমি সেকেন্ড হাফ থেকে পানি তুলবো, এবার সেকেন্ড হাফ থেকে পানি তুলবো, ঠিক আছে? এই অবস্থাটা কি নির্দেশ করবে চিন্তা করো। আচ্ছা আরও একটা আচ্ছা আগে এইটাই বলে নেই, তারপরে কমপ্লেক্সে যাচ্ছি। সেকেন্ড হাফের জন্যে প্রথমে কি আসবে, ঘনত্ব আসবে, ইন্টু এরিয়া আসবে, ইন্টু কতটুকু পানি উঠাচ্ছি তার উচ্চতা, h/2 উচ্চতার পানি উঠাচ্ছি, তাহলে h/2 এটা নির্দেশ করলো এম, জি ইন্টু এইচ কি হবে, এইচটা হচ্ছে যতটুকু পানি উঠাচ্ছি তার ভরকেন্দ্র থেকে, তাহলে কত, h/2 উচ্চতার পানি উঠাচ্ছি, তার ভরকেন্দ্র কোথায় থাকবে, ভূমি থেকে h/4-এ। এখন এইটাই h/4 মানে কি, এটাও h/4, ঠিক না? এখন এইখান থেকে আমি পানি উঠাচ্ছি বা পানি শূন্য করা মানে এইখানে নিয়ে আসা, তাহলে এইটুকু উচ্চতা কত, h/2 না? তাহলে টোটাল উচ্চতা এই বিন্দু থেকে এই বিন্দুর উচ্চতা কত হচ্ছে, h/2 প্লাস h/4। তোমার মনে হলো তুমি এইখানে না তুলে এইখানে তুলবা, তাহলে কি সাথে প্লাস এক্স দিয়ে নাও, ক্লিয়ার? এবার তুমি মনে করে নাও যে পানি আছেই অর্ধেক, এই যে এইটুকু পরিমাণ পানি আছে, এই টোটাল হাইটটা তোমার কাছে দেওয়া আছে এইচ, আশা করি দেখা যায়, না দেখা গেলে একটু এইদিকে লিখি আমি, এটা হচ্ছে এইচ। এইবার তুমি কি করবা, এমনিতে তো অর্ধেক আছেই, তার মানে পানি আছে কতটুকু, h/2-তে। তুমি করতেছো কি, এরও অর্ধেক পানি তুলবা, যতটুকু পানি আছে তারও অর্ধেক পানি তুলবা। তাহলে পানি কোন লেয়ারটা উঠাচ্ছ সেই লেয়ারটাকে আগে চিহ্নিত করে নাও, এইটুক থেকে এইটুকু লেয়ারের পানি উঠাই ফেলতেছো, ঠিক কিনা বলো? তাহলে প্রথমত আমাদের কি আসবে, রো ইন্টু এরিয়া ইন্টু কি বলছি, যতটুকু লেয়ারের পানি উঠাচ্ছি ওই লেয়ারের উচ্চতা, তাহলে কি বলছি, আছিলই এইটুকু, তার মধ্যে থেকে উঠাচ্ছি এইটুকু, এখন এইটুকুর উচ্চতাটা কত, এই লেয়ারটুকুর অবশ্যই এইটুকু পুরাটা h/2, তাহলে এইটুকু হচ্ছে h/4, তাহলে h/4 এই জিনিসটা নির্দেশ করতেছে পানির ভর, সাথে গিয়ে গেল জি। তারপরে কি করব, তারপরে নিব হচ্ছে এই লেয়ারের ভরকেন্দ্র কোথায়, এইখানে, এইখান থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে এইটুকু কত হবে, h/4 যদি এই পুরোটা হয় তাহলে এইটুকু কত হবে, এইটুকু হচ্ছে h/8, আর এইটুকু কত, আগেই দেখলাম এটা হচ্ছে h/2, তাহলে এটা হচ্ছে h/2 প্লাস h/8। বুঝতে পারছি? তোমার মনে হলো যে আমি এইখানে না তুলে এইখানে তুলবো, তাহলে সাথে কি করে দিবা, সাথে এক্স যোগ করে দাও। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এইভাবে তুমি একটু হালকা করে চিত্র এঁকে নিলে জিনিসটা ইজি হয়ে যাবে। এখন আসো তোমাকে আরেকটা মজার জিনিস দেখাই, খুবই মজা, ঠিক আছে? যেই মজাটা তোমরা এতদিন না বুঝে মুখস্থ করে আসতা। দেখো তো আমি কি বললাম, পানি আছে কতটুকু, এই পরিমাণ, ঠিক আছে? পানি তুলবা কতটুকু, এই লেয়ারের পানিটা তুলে ফেলবা, এই লেয়ারের পানি তুলবা, এই তো এই লেয়ারের পানি যদি তুমি তুলো তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো,
প্রথমে এই পানির ভর তো লাগবে, ভর বের করার জন্য কিন্তু তোমার এই যে রো ইন্টু এরিয়া ইন্টু এতটুকুর যে হাইটটা, এতটুকুর হাইটটা আমরা কি পাইছিলাম, লেয়ারের হাইট। লেয়ারের হাইট ছিল h/4, এটা h/2, এটা h/2, এটা হচ্ছে h/4। তাহলে লেয়ারের হাইট হচ্ছে h/4 ইন্টু জি ইন্টু, এইবার আমরা একটা কাহিনী করব। আমরা যদি ওইভাবে মনে রাখতে কষ্ট হয়, আমি আর একটা কাহিনী করব। সেই কাহিনীটা কি একটু মনে করো তো, আগের বার কি আসছিল আমাদের, এখানে এইটুক আসছিল h/2, তাই না? এই যে এইটুকের জন্য আসছিল h/2। তো সেই h/2 এর সাথে কি যুক্ত হয়েছিল, এইটুকের জন্য আসছিল আরেকটা h/8, ঠিক কিনা মনে পড়ে? তাহলে h/2 প্লাস h/8, এইটুক তুমি মনে রেখে দাও, ঠিক আছে? তারপরে আমি তোমাকে দেখাচ্ছি জিনিস, তারপরে খালি মজা দেখাবো। h/8 এই জিনিসটা নিতে হয়েছিল তো এখানে, নাকি? এইটুক নিয়ে তো কোনো সন্দেহ নাই। এবার একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই জিনিসটাকে আমি যদি এইরকম করে লিখি, দেখো আমি পানির যতটুকু লেয়ার উঠাচ্ছি, যেখানে উঠাচ্ছি সেখান থেকে প্রথমে উপরের লেয়ারের দূরত্ব নিব। উপরের লেয়ারের দূরত্ব কত? h/ কত বলো? h/2 নিলাম। নিচের লেয়ারের দূরত্ব নিব কত? নিচের লেয়ারের দূরত্ব, নিচের লেয়ারের দূরত্ব হচ্ছে এই যে h/2 প্লাস h/4। আসো, এটা কি করলাম, h/2, এইটুকের লেয়ার কত? h/2। যেখানে উঠাচ্ছি সেখান থেকে প্রথমে যেই লেয়ারের পানিটা উঠাচ্ছি ওই লেয়ারের উপরিতল পর্যন্ত দূরত্বটা নিলাম, কত হচ্ছে? h/2 নিলাম। এই যে এইখানে নিব h/2। তারপরে কি করব, এইখান থেকে পানির যে নিচের লেয়ার, সে নিচের লেয়ার পর্যন্ত নিব। নিচের লেয়ার, নিচের লেয়ার পর্যন্ত নিলে কি আসবে? h/2 প্লাস h/4। এবার এই দুইটা যোগ করে দিব। আগের এই যে দেখো, এইটা নিছি, এটাকে আমি সরাসরি এবার বলে দিলাম h1, এটাকে বলে দিলাম আমি h1। যে h1 এর মানটাই হচ্ছে আমাদের h/2। আর এইটার এই যে এই দূরত্বটা এখান থেকে নিচের লেয়ারের দূরত্ব, এটাকে বলে দিছি আমি h2। যে h2 এর মানটাই হচ্ছে আমাদের h/2 প্লাস h/4, ঠিক আছে? তাহলে এইখানে কি করলাম, h1 প্লাস h2 করছি, সহজভাবে ডিভাইডেড বাই 2 করে দিব। সহজভাবে, খুবই সহজভাবে ডিভাইডেড বাই 2 করে দিব। এবার আসো তো, যে এই দুইটা জিনিস সেম জিনিস নির্দেশ করে কিনা আমরা এইটাই একটু যাচাই করব, যে এইটা আর এইটা সেম কিনা, ঠিক আছে? তা আসো এইটার ক্যালকুলেশন করো দেখি, এটার ক্যালকুলেশনটা করে নাও। h/2 h/2 কি হয়, যোগ করলে শুধু h প্লাস h/4 ডিভাইডেড বাই 2। তার মানে এটা কি আসতেছে, 4h প্লাস h, তার মানে 5h/4 ডিভাইডেড বাই 2 বা 5h ডিভাইডেড বাই 8 আসলো। এইবার এইখানে আসো, এখান থেকে লসাগু কি যাবে? 8। এখানে লসাগু যাবে 4h প্লাস h ইকুয়াল টু 5h/8। এই জন্যই তোমাকে এতদিন শেখানো হইতো যে ভাই উপরের লেয়ারের উচ্চতা, নিচের লেয়ারের উপরের লেয়ারের উচ্চতা, নিচের লেয়ারের উচ্চতা, এই দুইটা যোগ করে গড় করে দিও, ঠিক আছে? মানে ওই দুইটা উচ্চতার গড় করে দিও, অথবা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিও। এখন আমরা বুঝে বুঝে একটা জিনিস পড়ার যে মজা, আর না বুঝে এই সূত্র মুখস্থ করার যে মজা, দুইটা কি একই রকম নাকি বলো? তোমরাই বলো দুইটা সেম কিনা। কেন আমরা কেন আমরা এই জিনিসটা নিতাম, কেন এইরকম করেই হিসাব করতাম অলওয়েজ? সেটা রিজনই হচ্ছে এই যে আমরা অলরেডি দেখে আসছি দুইটার রেজাল্ট কিন্তু সেমই আসে। আশা করি ক্লিয়ার। এখন যদি তোমরা বলো যে এই জিনিস নিয়ে আমাদের প্রবলেম আছে, তাহলে তাহলে আমার আর কিচ্ছু বলার নাই। আমাকে শাহবাগে গিয়ে গণক্ষমা চাওয়া ছাড়া আমার আর অন্য কোনো রাস্তা খোলাই নেই আমার কাছে, বুঝতে পারছো? তো এই তো গেল। এখন যদি মনে করো যে এই জিনিসের স্লাইড কেন দিলাম না, কারণ এই জিনিসটা ভাই পুরোটাই মাথা থেকে বের করা জিনিস, ঠিক আছে? এটা আসলে আমি কোনো প্রি প্ল্যান্ড রাখি নাই যে এইরকম এরকম করে লিখবো বা কিছু করব, যার কারণে তোমাকে জাস্ট বোঝানোর জন্য যতটুকু ইফোর্ট দেওয়া দরকার সেটুকু আমি দিছি। এখানে পার্ট বাই পার্ট লিখতে গেলে প্রচুর টাইম কিল হইতো, বাট আমি তোমাকে এটা অফার করব যে আমি এখানে ফার্স্ট টু লাস্ট যা যা লিখলাম এতক্ষণ, তা তুমি প্রত্যেকটা এক একটা কেস অথবা যে কোনোভাবে হ্যাশট্যাগ দিয়ে #1 2 3 4 এমন করে লিখে রাখলে তোমার জন্যই সুবিধা হবে। অথবা তুমি যদি ভাই মাথায় ঢুকা নিতে পারো তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা দেখতে খুব কঠিন মনে হচ্ছে, বাট দেখলাম তো অ্যাপ্লিকেশনটা কত ইজি, বুঝতে পারছো? ওকে, তাহলে এইবার আসো এই অঙ্কটায়।
এবার কি বলছে, একটি পানির ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 20 মিটার। তার মানে এই যে মনে করো এইটাই হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক। বাহ, খুবই সুন্দর। এই যে এইটুকু হচ্ছে আমাদের 20 মিটার, ব্যাস হচ্ছে 4 মিটার। তার মানে এইটুকু কত, এইটুকু হচ্ছে 2 মিটার। ট্যাঙ্কটি পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করা 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করার পরে পাম্পটি নষ্ট হয়ে গেল। তাহলে প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করতে বলছে। 10 মিনিট একটি পাম্প লাগানো হলো, পাম্পটি চালু করা 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। তাহলে 10 মিনিটে 1/4 খালি করছে। কি করছে, 10 মিনিটে 1/4 খালি করছে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা ইউজ করব যে 1/4 খালি করতে কি পরিমাণ কৃতকাজ করতে হয়েছে। তাহলে আসো, 1/4 খালি করছে মানে কি, প্রথমবার কি পানি পুরোটাতেই ভর্তি ছিল, তাই না? প্রথমবার পানি ভর্তি ছিল কোথায়, একদম পুরোটা। দ্যাট মিনস এইরকম, পুরোটাই পানি ভর্তি ছিল। সে করছে 1/4। তার মানে কোন লেয়ারটা উঠাইছে সে, এইটা আগে খুঁজে বের করে নাও যে কোন লেয়ারটা উঠাইলো। লেয়ার উঠাইছে নিশ্চয়ই এইখান থেকে, এইটাকে প্রথমে 2 ভাগ করলা, তারপরে আরও 2 ভাগ করলা। তার মানে কি, সে এই লেয়ারের পানি উঠাইছে। তাহলে এই লেয়ারের উচ্চতা কত, আমরা পুরোটাকে যদি এইচ চিন্তা করি, 20টাকে যদি আমরা এইচ হিসেবে ধরি, যে এইচ ইকুয়াল টু 20, তাহলে এইটা হচ্ছে কি H/4। 1/4 মানে কি H/4 না, অবভিয়াসলি। তাহলে আমরা কি বসাবো, ডাব্লু ইকুয়াল টু, প্রথমে কি আসবে, রো, ইন্টু এরিয়াটা আসবে। এরিয়া কি, সিলিন্ডারের তলার ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার, ইন্টু কি লাগবে, যতটুকু লেয়ারের পানি উঠাইলাম সেই লেয়ারের উচ্চতাটা লাগবে। এই যে দেখো, এই যে যতটুকু পানি তুলবো ততটুকু পানির উচ্চতা, তাহলে এইটা হচ্ছে H/4, ইন্টু অভিকর্ষ ত্বরণ জি আসবে, ইন্টু কি বলছি, যতটুকু পানি উঠাচ্ছি তার ভর কেন্দ্র থেকে কি করব, পানি যেখানে উঠাচ্ছি তার দূরত্ব। তাহলে কোথায় উঠাচ্ছি, এইখানে উঠাচ্ছি। পানি শূন্য করা মানে আমরা ধরে নেব আনুমানিক এইখানেই আনা, ওকে। আর এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এইটা যদি H/4 হয়, তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে H/8। তাহলে এইখানে আমরা বসাবো H/8। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করবা, আর কিচ্ছু নাই। এখন এইখানে দেখো H/8 আসলো না, এটাকে তুমি আরেকভাবে করতে পারতা। ওই যে বললাম, যতটুকু পানি উঠাচ্ছি, যেখানে পানি উঠাচ্ছি সেখান থেকে যতটুকু পানি উঠাচ্ছি তার প্রথম লেয়ারের দূরত্ব। তাহলে প্রথম লেয়ারের দূরত্ব কত, পানি এইখানেই উঠাইতেছি, পানি আসেও এইখানে, তাহলে প্রথম লেয়ারটা হচ্ছে 0-তে। তারপরের লেয়ারের লাস্ট প্রান্ত হচ্ছে H/4-এ। এই যে দেখো, এইখান থেকে H/4-এ ডিভাইডেড বাই 2, দেখো ঘুরে ফিরে H/8 আসে কিনা, আসতে বাধ্য ভাই, ফিজিক্স কোনো দিন ভুল হয় না, ঠিক আছে? ফিজিক্স কোনো দিন ভুল করতে পারে না, ক্যালকুলেশন ভুল হইতে পারে, ওকে। তারপরে এখন ভাই, এখন আর আমার কোনো মান বের করে দেওয়ার দরকার আছে এইখানে, বলো, তোমরাই বলো। এখন মার্ক বের করে দাও মানে আমি পাপ করতেছি। এই যে আমি যে এখানে 1000 বসাইলাম, এই যে একটা পাপ করে ফেললাম। এই যে পাইয়ের মান এখানে 3.1416 বসাইলাম, একটা পাপ করলাম। তারপরে এই যে 2² বসাইলাম, এই যে দেখো 2², 4 গুণ পাপ করলাম। তারপরে H/4, এই যে 20/4। তারপরে জি এর মান যে 9.8, এটা তো আমি আসলে জীবনেও জানতামই না। তারপরে হচ্ছে 20/8। এইবার এটা জাস্ট ক্যালকুলেট করো, এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শক্তিটা বা কৃতকাজটা, ঠিক আছে? তারপরে বলছে কি, ক্ষমতা বের করতে বলছে। তাহলে ক্ষমতা P ইকুয়াল টু W/T। এই যে এইখান থেকে সুন্দর করে ডাব্লুটা পেয়ে গেছি, মনে করো আমরা পেয়ে গেছি না, ডিভাইডেড কি বাই কি, 10 মিনিট বলছে। তাহলে 10 ইন্টু 60, ইউনিটটা চলে আসবে ওয়াটে। ওয়াট, এত বড় করে ওয়াট লেখার দরকার নেই, এই যে সুন্দর করে উত্তরটা লিখবা, সাথে ডাব্লু দিয়ে দিবা। বুঝতে পারছো? বলো, মজা না? একবার একটা অঙ্ক বুঝতে পারলে এই এই কুয়া থেকে পাড়ি উঠানোর একটা অঙ্কে যদি আর সমস্যা থাকে, তারপর জাস্ট বলিও, ওকে। এইটা পেজ তো ফাঁকা, গোলেমালে চলে গেল। আচ্ছা, এবার আসো দ্বিতীয় অঙ্কটা। কি বলছে এটা, উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে,
তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি, মানে কোনটার ক্ষমতা বেশি, এইটাই তো। তাহলে প্রথমটার ক্ষমতা মনে করো আমরা বের করে নিছি, ঠিক আছে, আমি যদিও বের করি নাই, এখন মনে করো দেশের স্বার্থে জাতির স্বার্থে এটা বের করা ছাড়া আমার আর কোনো উপায় নাই কিন্তু, ঠিক আছে, দেশ জাতির স্বার্থে আমি এই যে ক্যালকুলেশন করে সময়টা নষ্ট করতেছি। 3.1416 ইন্টু 2² মানে হচ্ছে 4, এই 4 তো আমি জীবনও জানতামই না, তাহলে এই যে 20 ইন্টু 9.8 ইন্টু 20/8 যা পাইছি এটাকে হচ্ছে 600 দিয়ে ভাগ করে দিব। তাহলে এইটা আসতেছে 2565.64 ওয়াট, ঠিক আছে। এটা কত আসলো? 2565.64 ওয়াট। এখন ওয়াট থেকে হর্স পাওয়ার কীভাবে যায়? 746 দিয়ে ভাগ করে দিবা। এটা হচ্ছে 3.44 এইচপি। 2565.64 ডিভাইডেড বাই 746, এটা চলে আসবে হর্স পাওয়ারে, ঠিক আছে। এই হর্স পাওয়ারটা আসলো 3.44 হর্স পাওয়ার, ওকে। তাহলে এরপরে দ্বিতীয় পাম্পের কাছে আসো। এইবার ইমাজিন করো, আর চিত্র আঁকতে হবে না, দ্বিতীয় পাম্পের জন্য আসো। দ্বিতীয় পাম্পের জন্যে আমরা কি জানি? ক্ষমতা P2 ইকুয়াল টু কী হবে? W2 ডিভাইডেড বাই টাইম 2, তাই না? এবার W2টা কী হবে আসো তো? যতটুকু পানি তুলবো ততটুকু পানির ভর লাগবে। ভর বের করার জন্য ফর্মুলা কী ছিল? রো লাগবে ইন্টু ক্ষেত্রফলটা লাগবে এরিয়া পাই আর স্কোয়ার ইন্টু যতটুকু পানি তুলতেছি তার উচ্চতা। বুঝো তো, 1/4 পানি খালি হয়ে গেছে, তাহলে পানি থাকবে কতটুকু? চিন্তা করো তো, এইটুকু পানি থাকবে না? এইটুকু পানি থাকবে। এখন এইটুকু পানির উচ্চতা কত হবে? 3/4 ইন্টু এইচ না, কারণ এটা তো H/4 ছিল। কোথাও বসছে, লেখা হইতেছে না এই জন্যে। H/4, এটুকু H/4, এটা হচ্ছে 3H/4, দুইটা যোগ করেই তো আসলে আমরা H পাবো, ঠিক কিনা বলো? তাহলে এইখানে যতটুকু পানি উঠাচ্ছি ততটুকু পানির উচ্চতার কথা বলতে গেলে সেটা হচ্ছে 3H/4 ইন্টু এইটা একত্রে নির্দেশ করলো পানির ভর, সাথে জি হইল, ইন্টু কি বলছি, তুমি ওই যে লেয়ার হিসেবেও চিন্তা করতে পারো ভাই, অথবা চিন্তা করবা ভর কেন্দ্র থেকে। তাহলে আসো এবার ভর কেন্দ্র থেকে যদি হিসাবটা করি, তাহলে দেখো পানির এই উচ্চতাটা কত? 3H/4। তাহলে ভর কেন্দ্র কোথায়? ঠিক মাঝখানে। তাহলে মাঝখানে মানে কি? 3H/4 এর অর্ধেকে। তার মানে এইটুকু হচ্ছে 3H/8, এইটুকু কত? 3H/8। তাহলে এইটুকু 3H/8, অলরেডি এইটা ছিল H/4। তাহলে যেখান থেকে পানি তুলতেছি, ঠিক আছে, অর্থাৎ ভর কেন্দ্র থেকে, সেই ভর কেন্দ্র থেকে যেখানে পানি তুলতেছি সেটার উচ্চতা কত দাঁড়াইলো? H/4 প্লাস 3H/8। তাহলে এইটা বসাই দিবা, ঠিক আছে। কি হলো এটা? 3H/8 প্লাস H/4। এখন তুমি জিজ্ঞেস করতে পারো H1 প্লাস H2 ডিভাইডেড বাই 2 ওইটা করলে কাজ হইতো কি না? ঠিক আছে, করে দেখো তো। এই যে এইটুকু কত? পানির উপরের লেয়ারের উচ্চতা হচ্ছে H/4, আর পানির নিচের লেয়ারটা, নিচের লেয়ারের জন্য আসতেছে কি? শুধু H। তাহলে দুইটা যোগ করতে হবে, H প্লাস H/4 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে দেখো উপর থেকে কত আসতেছে? উপর থেকে আসবে 4, 5। তাহলে 5H আর 4 দুগুণে 8, 5H/8। এটা হিসাব করে দেখো, লসাগু নিলে 8, তারপরে এইখানে 3H প্লাস এইখানে 2H, 5H/8। বললাম তো ভাই, ক্যালকুলেশন ইরর হইতে পারে, ফিজিক্স কখনো ভুল হবে না, ঠিক আছে। এই একটা অঙ্কতে তোমার কুয়া খালি করার সব অঙ্ক, এই পানি তোলার সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। মানুষ বলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আমি বলতেছি একটা অঙ্ক সারা জীবনের খুশি, ঠিক আছে। এটা কি H/4 ছিল নাকি? আবার ভুল করলে আবার কেউ গালিগালাজ করিও না, ঠিক আছে। ডিভাইডেড বাই কত সময় বলছে? 20 মিনিটে। 20 মিনিটে যদি বলে তাহলে এখানে টাইমটা কত হবে? টাইমটা সুন্দর করে হবে 20 × 60। এটা কিসে আসবে? এটা ওয়াটে আসবে, ওয়াট।
তাহলে শুধু মানটা এবার বসাবো আর কিচ্ছু না, সব মান আমাদের জানা আছে, আমি এর মান বসাইলাম না। এই যে এখানে দেখো এটা রো এর মান হচ্ছে 1000 ইন্টু পাই 3.1416 ইন্টু এটা হবে 4, 2 স্কোয়ার 4, এইটা বাদ, তাহলে 3h, তার মানে 60 ইন্টু 9.8 ইন্টু 5h/8, 5 ইন্টু 20 বাই হচ্ছে 8 ডিভাইডেড বাই 6 দুগুণে 12, 1200। তাহলে এটা আসলো 19242.3 ওয়াট। এখন এটাকে এইচপিতে নিয়ে যেতে চাই, কি করব? 19242.3 ডিভাইডেড বাই 746 এইচপি। তাহলে উত্তরটা কি আসলো? 25.79, মানে 25.8। এখন কি বলছিল? কোনটির অশ্ব ক্ষমতা বেশি, তার মানে অতএব পাওয়ার 2 গ্রেটার দেন পাওয়ার 1। বুঝতে পারছি? তো এই তো গেল, সুন্দর অঙ্ক, বুঝি নাই আমরা। তারপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম আমাদের কি বলছে? এওবি দুটি পানিপূর্ণ কুয়া যাদের গভীরতা যথাক্রমে 12 আর 10, ব্যাসও দেওয়া আছে ওকে। এক্স ওয়াই দুটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে 70 আর 60। এক্স পাম্প এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে, এক্স পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তাহলে এক্স পাম্প এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। তাহলে আসো আমরা ক্ষমতাটা বের করে নিচ্ছি, ঠিক আছে? এক্স পাম্পের ক্ষমতায় জিজ্ঞেস করছে। এখন একটা হচ্ছে আমাদের গিভেন পাওয়ার, আর একটা হচ্ছে আমরা কি পরিমাণ আউটপুট পাচ্ছি সেটা। তো এই যে ইটা আমরা বলতেছি কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতা সেটা হচ্ছে এই পি আউট ডিভাইডেড বাই পি ইনপুট, এই রেশিওটা, ঠিক আছে? পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, এই রেশিওটাই হচ্ছে আমাদের ইটা। তাহলে আমরা এখান থেকে পি ইনপুটটাকে কি বলতে পারি? পি ইনপুট ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই ইটা, ঠিক তো? এই পি ইনপুটটাই আমাদের কাছে জানতে চাচ্ছে। ওকে, তাহলে আসো এখানে পি আউটপুটকে আমি কি বলতে পারি? ডাব্লু ডিভাইডেড বাই টি। কি পরিমাণ কৃতকাজ করা হচ্ছে ডিভাইডেড বাই টাইম ডিভাইডেড বাই ইটা। ওকে, তাহলে আসো এখান থেকে কৃতকাজটা বের করা কি আমাদের কাছে কোনো ব্যাপার? কৃতকাজের মানটা বসায় দাও। কৃতকাজটা কত হবে? বুঝো, পুরো পানিটা খালি করে দিচ্ছে, তাহলে কি বললাম? কি দরকার? প্রথমে এক রো দরকার, রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু যতটুকু পানি উঠাচ্ছে তার উচ্চতা। তাহলে পানির ওই উচ্চতাটা কত? গভীরতা 12 মিটার বলাই আছে, তাহলে ওইটাই 12 মিটার ইন্টু জি ইন্টু, এবার তো পুরোটাই খালি করে দিচ্ছে, তাহলে সরাসরি অর্ধেক উচ্চতা নিলেই হলো। কারণ কি, পুরোপুরি যদি পানি খালি করে দেয় তাহলে মধ্যবিন্দু কোথায়? ঠিক, সরি, ভরকেন্দ্র কোথায়? ঠিক মধ্যবিন্দুতে। আর উঠাবো তো এইখানে, তাহলে এইটা কত? h/2 সরাসরি। তাহলে ইন্টু এখানে ডিরেক্ট হচ্ছে 12/2। এটা হলো আমাদের কৃতকাজ। ডিভাইডেড বাই টাইম হবে কয় মিনিটে? 24 মিনিটে। 24 মিনিট মানে কত? 24 ইন্টু 60, এটা সেকেন্ড। তার সাথে আমরা করবো কি, এই যে ইটা, এই যে টি আর ইটাকে একসাথে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে ইটাটা কত? এটা হচ্ছে প্রথমটার জন্য 70%, তার মানে 0.7। তাহলে এই যে ইন্টু 0.7, এটা চলে আসবে আমাদের ওয়াটে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে ওয়াট থেকে চলে যাব কিসে? হর্স পাওয়ারে। তো এখন শুধু মানগুলো বসাও। আর এর মান, এই যে প্রথমটার জন্য আর এর মান এখান থেকে আসবে, এই যে 1.8 মিটার, তো তাহলে এটা আসবে 0.9। এই অঙ্কের জন্যে আর ইকুয়াল টু 0.9 মিটার। তাহলে বসায় দাও এখানে 1000 ইন্টু 3.1416 ইন্টু 0.9 স্কোয়ার ইন্টু 12 ইন্টু 9.8 ইন্টু 6
ডিভাইডেড বাই 24 ইন্টু 60 ইন্টু 0.7, এটা আসতেছে 1781.2872 ওয়াট ডিভাইডেড বাই 746, এটা হচ্ছে 2.3878 এইচপি। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরটায় এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে একই সময় পানি শূন্য করা যাবে কিনা, একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা, তার মানে কি টাইমটা বের করতে বলতেছে, টাইমটা। তাহলে আসো আমরা পুরো ইকুয়েশন একবারে লেখার চেষ্টা করি। দেখো তো, পি আউট ইকুয়াল টু হচ্ছে ইটা ইন্টু পি ইন, ঠিক তো? এখন এই পি আউট মানে কি, প্রথমটার জন্য যদি বলি তাহলে W1 ডিভাইডেড বাই T1 ইন্টু ইটা ইন্টু পি ইন, বা T1 এর মানটা কীভাবে পাবো, W1। এখন দুইটার জন্য কৃতকাজ কিন্তু সেম, যেহেতু একটাকেই আমরা খালি করতেছি, ঠিক না? একটা কুয়াকেই যদি খালি করতেছি বি কুয়া, তাহলে দুইটার জন্য কি কৃতকাজ সেম হবে। এখানে W1 দেওয়ার প্রয়োজন নাই, সরাসরি W ডিভাইডেড বাই ইটা ইন্টু পি ইন। তাহলে এইখান থেকে বের হয়ে আসবে W এর মানটা কত হবে, ওই যে রো মানে কি 1000 ইন্টু পাই ইন্টু বি কুয়ার জন্য, আসো বি কুয়ার জন্য এটা হচ্ছে 2 মিটার, তাই না? তার মানে আর এর মান কত, এটা কিন্তু ব্যাস দেওয়া আছে, তার মানে আর এর মান হচ্ছে 1 স্কোয়ার ইন্টু সম্পূর্ণ পানি শূন্য করতেছি, তাই আমাদেরকে প্রথমবার উচ্চতাটা ধরতে হবে, যেহেতু 10 মিটারের পানিই নিতেছি, তারপরে 9.8, তারপরে হচ্ছে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই কর্মদক্ষতা যেন কত ছিল 0.7, মানে 70%, তো 0.7, আর আমরা ক্ষমতা পেয়ে গেলাম এটা 1781.287। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই টাইমটা বের হয়ে আসবে। তাহলে কত আসে দেখি, তো হচ্ছে 1000 ইন্টু, আমি আর এরপর থেকে ক্যালকুলেশন করব না, ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 0.7 ইন্টু 1781.287, এটা আসলো 1234.57 সেকেন্ড। ওকে, এরপরে তাহলে T2 কত আসবে, কাহিনী তো একই, W ডিভাইডেড বাই, এটাকে পি ইন 1 বললাম, আরেকটাকে বলবো, এটাকে ইটা 1 বললাম, এটাকে বলবো হচ্ছে ইটা 2 ইন্টু পি ইন্টু W এর মান, W কিন্তু এইটাই, এই একই 1000, আবার কোথায় পোকা বসলো, 1000 ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই ইটা 2 হচ্ছে 0.6 ইন্টু এটা হচ্ছে 2.4 এইচপি, তাহলে 2.4 ইন্টু 746, এটা চলে আসবে সেকেন্ডে। এখন শুধু এই ক্যালকুলেশনটাই, উপরেরটা সেম, নিচেরটা শুধু চলে আসবে 0.6 ইন্টু 2.4 ইন্টু 746, এটা হচ্ছে 1433 সেকেন্ড। তার মানে কি T1 নট ইকুয়াল টু T2, তার মানে একই সময় খালি করা যাবে না। ওকে, একটি পানিপূর্ণ কূপের গভীরতা হচ্ছে এত, ব্যাস হচ্ছে এত, পাম্প এত মিনিটে পানি শূন্য করতে পারে। পানি শূন্য যখন করতে পারে বলতেছে, তখন এটাকে কূপ থাকলেও বলতেছে এটা কুয়া, বলতেছে এটা কূপ, কূপ মানে কুয়া,
কিন্তু কাজ হচ্ছে এটা চৌবাচ্চার মতো। এই কূপটা অ্যাকচুয়ালি চৌবাচ্চার মতো কাজ করবে, ঠিক আছে? মানে পানির সীমিত আধার, অসীম আধার না। তার মানে হিসাবটা হচ্ছে ওই যে এইটাই, পি ইকুয়াল টু W/T, এটা হচ্ছে ওই যে 1000 ইন্টু ব্যাস দেওয়া আছে 2, তার মানে পাই ইন্টু 1 স্কোয়ার, পুরোটাই খালি করতেছি তাই গভীরতা 20 নিয়ে নিব, ইন্টু 9.8 ইন্টু নিব হচ্ছে পুরোটাই খালি করতেছি এই জন্য হচ্ছে এটা 20/2 ডিভাইডেড বাই টাইম হচ্ছে কত, 30 মিনিট। তাহলে 30 ইন্টু 60, এটা আসবে ওয়াটে। কূপটির প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় তারতম্য হবে কিনা? অবভিয়াসলি হবে। কেমন হবে সেটা বের করতে বলছে। তাহলে পাম্পের ক্ষমতা আমরা বের করতে পারছি, ওকে? পাম্পের ক্ষমতা মনে করো বের করে ফেলছি, একটু ক্যালকুলেশন তাহলে করেই নেই ক্ষমতাটা। 1000 ইন্টু 3.1416 ইন্টু 1 ইন্টু 20 ইন্টু 9.8 ইন্টু 10/300 ইন্টু 60, 342.08 ওয়াট। আরেকবার চেক করি, 1000 ইন্টু 3.1416 ইন্টু 1 ইন্টু 20 ইন্টু 9.8 ইন্টু 10 ইন্টু 30 ইন্টু, ওহো এটা 30 ইন্টু 60 হবে, 3420.85 ওয়াট, ওকে? এবার প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগ যখন খালি করবা চিন্তা করো, তখন তোমার কৃতকাজ কত? কৃতকাজ W1 বললাম, এই যে এইটুকের পানি খালি করতেছো, 4টা লেয়ারে ভাগ করে দিলাম, আর এই হচ্ছে তোমার উপরেরটা। তাহলে এইবার খালি করবে এইটুকুর পানি, এই যে এইটুকু, এখন টোটালটা হচ্ছে 20, তার মানে এইটুকের হাইট 5, এটার হাইট 5, এটার হাইট 5, এটার হাইট 5, তার মানে এইটুক থেকে এই যে এই হাইটটা, এটা অবভিয়াসলি 2.5। তাহলে W1 এর এইখানে তুমি বসাবা 1000 ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু পানি উঠাবা 5-এর, এই জন্য 5 ইন্টু 9.8 ইন্টু 2.5, কারণ ভরকেন্দ্র থেকে দূরত্ব 2.5। আর কি ডাব্লু বাদ দাও, এখানে ডিরেক্ট লেখা হচ্ছে পি। এটা হচ্ছে ডিভাইডেড বাই টাইম ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে 3420.853। তাহলে এইখান থেকে T1টা বের করে নাও, T1টা বের করে নিলাম। তারপরে পি এর পরবর্তীটায় কি হবে, 1000 ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু আবারও তো ওই 1/4 তুলবা, তাই না? 9.8, শুধু এই জায়গায় 2.5টা চেঞ্জ হয়ে যাবে কোথায় জানো? শেষ চতুর্থাংশ যখন তুলবা তখন খেয়াল করো এইটুক কত, 2.5, তাহলে এইটুকু কত, 17.5। এটা বুঝতে পারো যে এটা 17.5 হবে, ভরকেন্দ্র থেকে একদম মাথার দূরত্ব 17.5 ডিভাইডেড বাই হচ্ছে T2। এবার ক্ষমতা কি ওইটাই 853, তাহলে এইখান থেকে T2টা বের করে নিবা, তারপরে তুলনা। এরপরে প্রথম পাম্পটি কত সময়ব্যাপী কাজ করে কি বলছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার, ব্যাস দেওয়া আছে, একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়।
পাম্পটি 1/3 পানি তোলার পর নষ্ট হয়ে যায়। তার মানে 1/3 পানি তুলতে কত সময় লাগে সেটা বের করব। প্রথমে পাম্পের ক্ষমতা বের করি আমরা। পাম্পের ক্ষমতা P = W/T। ডাব্লুর মান কি? পুরোটা পানি শূন্য করতে পারে। তার মানে প্রথমবার আসবে 1000 ইন্টু পাই ইন্টু ব্যাস হচ্ছে 1.5, তার মানে পাই ইন্টু 0.75 স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু পুরোটার পানি খালি করতেছি, তাই গভীরতা নিব 10 মিটার ইন্টু 9.8 ইন্টু ভরকেন্দ্রের সরণটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 25 মিনিটে, 25 ইন্টু 60 কত আসবে এটা? 0.75 স্কোয়ার ইন্টু এটা আসবে 10, 9.8 ইন্টু 5 হচ্ছে 25 মিনিট। (4105.024 ওয়াট। ওকে, তারপরের বার 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়, তাহলে 1/3 জন্য হিসাবটা করো। টি প্রাইম, টি প্রাইম ইকুয়াল টু কী হবে? ডাব্লু প্রাইম বাই পি, ঠিক তো নাকি? তাহলে ডাব্লু প্রাইমটা কত? এই 1000 ঠিক থাকবে, পাই ইন্টু 0.75 স্কোয়ার ঠিক থাকবে ইন্টু 1/3 পানি তুলছো, তাহলে 1/3 পানির উচ্চতা কত? অবভিয়াসলি 10/3। বুঝো, 10 ভাগের 3 ভাগের 1 ভাগ, 10-এর 3 ভাগের 1 ভাগ পানি তুলছো, তাই 10/3 ইন্টু 9.8। এইবার হচ্ছে উচ্চতাটা নিয়ে কাহিনী। তাহলে উচ্চতাটা খেয়াল করো, 10কে 3 ভাগ করে নিলাম, এটা কত? 3.33, এটা কত? 3.33, এটা কত? 3.33। 1/3 পানি উঠাইছে, তাই না? তার মানে কি, তার ভরকেন্দ্রটা এখন কোথায় আছে? ভরকেন্দ্র আছে 1.67-এ। তাহলে এখানে বসাবো হচ্ছে 10/6 ডিভাইডেড বাই পি এর মানটা যেটা পাইছে ওইটাই, 4105.024। আচ্ছা, এখানে মনে হয় আমি ক্যালকুলেশনে একটু ইরর করছিলাম, দাঁড়াও তো, দাঁড়াও 1000 ইন্টু পাই 3.1416 ইন্টু 0.75 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইড বাই 25 ইন্টু 60। হ্যাঁ, এখানে ইরর করছি। এখানে 1000 ইন্টু পাই ইন্টু 3.1416 ইন্টু 0.75 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 25 ইন্টু 60, এটা আসতেছিল 577.27। ডিভাইডেড বাই, এখন যেটা পাইলাম 1000 ইন্টু পাই ইন্টু 0.75 ইন্টু 10/3 9.8 ইন্টু 10/6 ডিভাইডেড বাই 577.27। এটা আসতেছে 166.67 সেকেন্ড, মানে 2 মিনিট, দরকার নেই আর, এটাই থাক, এটা থাক, এত সেকেন্ড।
এরপরে উদ্দীপকের কোন পাম্পটির ক্ষমতা বেশি? তাহলে প্রথমে একটার ক্ষমতা তো বের করেই ফেলছি। প্রথম পাম্পের ক্ষমতা হচ্ছে 577.27 ওয়াট, তাই না? এবার দ্বিতীয় পাম্পের ক্ষমতা বের করব। পরে 70% দক্ষতা সম্পন্ন আরও একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়। তাহলে বাকি পানি মানে কি? 2/3 পানি। তাহলে আমরা 30 মিনিটে বলছে, তাহলে এবার পি প্রাইমটা বের করে নাও। পি প্রাইম ইকুয়াল টু ডাব্লু প্রাইম বাই টি প্রাইম। ডাব্লু প্রাইমের মানটা কত হবে? প্রথমত 1000, তারপরে পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 0.75 স্কোয়ার ইন্টু কতটুকু অংশের পানি তুলবো বলো তো? 2/3, তার মানে কি 2 ইন্টু 10/3, ওকে, ইন্টু 9.8। এইবার ওই যে নিচের 2/3, বুঝো 1/3 পানি তুলে ফেলছি, তাহলে 2/3 থাকবে। এবার ওই 2/3 ভর কেন্দ্র কই সেটা দেখতে হবে। এখন বুঝো এইটা ছিল কত? এই যে 3 ভাগ করে ফেলছি। এই যে এইটা 3.33, এইটা 3.33, এইটা 3.33, তাই না? তার মানে কি এইটুকের পানি তুলবো। এইটুকের পানি কোথায় আছে বলো তো? এইখানে। এটার ভরকেন্দ্র, এইটুক পানির ভরকেন্দ্র কোথায়? এইখানে। তাহলে এইখান থেকে উচ্চতাটা কত হবে? এইটা হচ্ছে 2 ইন্টু 10/3, এটা হচ্ছে 10/3, এটা হচ্ছে 10/3। বুঝতে পারছি? তাহলে এইটাও হচ্ছে 2 ইন্টু 10/3 ডিভাইডেড বাই টি প্রাইমের মান হচ্ছে পাম্পটি নষ্ট দক্ষতার, ওইটা দক্ষতা বলে না, এটার আবার দক্ষতা বলছে। আচ্ছা, তাহলে 30 মিনিটে, তাহলে 30 × 60 দেখলাম। এবার এইটা কি? এটা হচ্ছে পি আউট। তাহলে পি প্রাইম ইন কত হবে? ইন হচ্ছে এই ভ্যালুটা ডিভাইডেড বাই হলো 0.7, এত ওয়াট। এইবার এইটার সাথে পি ইন ইকুয়াল টু আগেরটা থেকে পাইছিলাম যে 577.27, এটার সাথে কম্পেয়ার করব। ওকে। এরপরে একটি ছাত্রাবাসের পানির রিজার্ভ ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা। ওকে, পানির ট্যাঙ্কটি 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে। 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে এত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ মোটর ব্যবহার করা হয়, যার দক্ষতা 80%। অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে ব্যাপারটা খেয়াল করো। এইখানে মনে করো পানির ট্যাঙ্কটা রাখা আছে, ওকে। পানির ট্যাঙ্কটা কি বলতেছে? 2/3 পানি দ্বারা পূর্ণ। গভীরতা কত? 1.2 মিটার। 1 পয়েন্ট, এটা কি 12 হইতো নাকি? তাও তো তার মানে 2/3 পূর্ণ মানে কি? 3 ভাগ করলে এই যে নিচের 2 ভাগ পূর্ণ আছে, এই যে এই ভাগটা পূর্ণ। এখন 1.2 মানে কি? এইটুকু কত? 0.4, এটুকু কত? 0.4, এটুকু কত? 0.4, ওকে। এইবার এইখান থেকে তুলব কোথায়? 50 মিটার উঁচুতে, এই যে ছাদে। এটা হচ্ছে আমাদের 50 মিটার। এই যে এইখান থেকে মনে করো আমরা এই জায়গায় তুলতেছি, এই যে এই জায়গায় কোনো রকমের ট্যাঙ্ক ট্যাঙ্ক কিছু একটা আছে, এইখানে পানিটা তুলবো আমরা। এটা হচ্ছে 50 মিটার, ওকে। তাহলে পানি তোলার জন্য এত আর ক্ষমতা সম্পন্ন দক্ষতা 80%। পানি তোলার অর্ধেক পানি তোলার পর অর্ধেক পানি তুলতে পারছো তুমি। তার মানে আমাদের ব্যয়িত শক্তি নির্ণয় করতে বলছে। ব্যয়িত শক্তি মানে কৃত কাজটা। ব্যয়িত শক্তি
কৃতকাজ ইকুয়াল টু ডাব্লু। ডাব্লুর জন্য প্রথমেই কি চলে আসে 1000 ইন্টু এরিয়া চলে আসে। এখন এরিয়াটা তোমাদের এবার সিলিন্ডার না যে পাই আর স্কোয়ার বসাবা, এবার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে কি 1.6 ইন্টু 1.4, তাহলে পাই সরি এই যে আমাদের রো গেল, এই যে আমাদের এরিয়া গেল, রো রো এ। এইবার দরকার হচ্ছে কতটুকু পানি সরাচ্ছি, কি বলছে অর্ধেক পানি। অর্ধেক পানি মানে কি এই লেয়ারের এইটুক লেয়ার, তাহলে এইটুক লেয়ারের উচ্চতা কত দেখো 0.4, তার মানে 0.4 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা দরকার। এইবার আসো তো উচ্চতা আমাদের ডিজায়ার্ড উচ্চতা কোনটা হবে? ডিজায়ার্ড উচ্চতা এই যে এইখান থেকে এই পর্যন্ত কিনা, ঠিক মাঝখান বরাবর না, এই যে এই বরাবর। তাহলে এই বরাবর চাইলে খেয়াল করো এটা 0.4, তো তাহলে এইটুকু কত 0.2, আর এইটুকু কত, এইটুকু হচ্ছে 0.4, তাহলে 0.4 0.2 আর এইটুকু তো 50 আছেই, তাহলে এটা হবে 50 প্লাস 0.6। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাওয়া যায় 444308.48 জুল। ওকে, এইটাই আনসার। ঠিক আছে, তাহলে পরেরটাতে যাচ্ছি। বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পর কোন ক্ষেত্রে পানি উত্তোলনে সময় বেশি লাগবে? আচ্ছা, আগেরটায় আমরা কৃতকাজটা বের করে নিছি, তাই না? কৃতকাজ W1 ইকুয়াল টু 444308.48 জুল। এখন আমরা বলি পি আউট ইকুয়াল টু কি ইটা ইন্টু পি ইন, তাই তো? এখন পি আউট মানেই তো W1/T ইকুয়াল টু ইটা ইন্টু পি ইন, বা এটাকে বললাম টাইম ওয়ান। টাইম ওয়ান ইকুয়াল টু কী হবে W1/ইটা ইন্টু পি ইন। W1-এর মান তো পেয়েই গেছি 444308.48 ডিভাইডেড বাই ইটার মান কত 80%, তার মানে 0.8 ইন্টু পি ইনপুট কত ছিল 5.5 কিলোওয়াট, তার মানে 5500। ওকে, তাহলে টাইমটা আসবে সেকেন্ডে কত 0.8 ইন্টু 5500, 100.98 সেকেন্ড। এইবার পাম্পটি বিদ্যুৎ চলে যাওয়ার পর পুনরায় পানি শূন্য হয়। ওকে, তাহলে পরের অবস্থার জন্যে, পরেরটার জন্য কি করব, এই জিনিসটাই T1টাই বের করব, T2 বের করব, সরি T2 ইকুয়াল টু কী হবে W2 ডিভাইডেড বাই ইটা ইন্টু পি ইন। এখন W2টা হচ্ছে বের করা কাজ। W2 এর জন্য প্রথমের পার্ট এইটুক কিন্তু ফিক্স, 1000 ইন্টু 1.6 ইন্টু 1.4। তারপরে পানি উঠতেছিল কত অংশের, 2/3 পূর্ণ ছিল, তার মধ্যে অর্ধেকটা আগে উঠে গেছে, অর্ধেকটা এখন উঠবে, তাই উচ্চতাটা কতটুকু, এতটুকু পানি উঠা বাকি ছিল না, তাহলে এতটুকুর উচ্চতা হচ্ছে 0.4, তাহলে এটা বসাই দিব ইন্টু 9.8 ইন্টু এই 50 তো হবেই, প্লাস কত হবে খেয়াল করো এইখানে। এইবার পানিটা উঠবে এই জায়গা থেকে, তাই না? এইটা হচ্ছে তার ভরকেন্দ্র, তাহলে এইটুকু কত দেখো 1.2 এর মধ্যে এইটুকু কত 0.2 বাদ গেল, তাহলে কি হবে শুধু 1 যুক্ত হবে, তাহলে এটা হচ্ছে 50 প্লাস 1 ডিভাইডেড বাই 0.8 ইন্টু 5500। ওকে, তাহলে এই তো 1000 ইন্টু 1.6 ইন্টু 1.4 ইন্টু 0.4 ইন্টু 9.8 ইন্টু 51 ডিভাইডেড বাই 0.8 ইন্টু 5500,
এটা হচ্ছে 101.77 সেকেন্ড। তাহলে কোন ক্ষেত্রে বেশি সময় লাগবে? অতএব বিদ্যুৎ চলে যাওয়ার পরে বেশি সময় লাগবে। চালু করার প্রথম পাম্পটি বিকল হয়ে যায়, এই যে করবা এটা, পাম্পের সব ম্যাথ নিজেরা ট্রাই করবা। আমি তো অনেকগুলাই করে দিছি, প্রায় 10টার বেশি পাম্পের অঙ্ক করা হয়েছে।